হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা কখনো তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পাও না। তোমাদের জীবনে একটাই টার্গেট, মাধ্যমিক 2022। তোমাদের প্রত্যেককে যারা আমাকে ফলো করো তাদেরকে মাধ্যমিক 2022-এ ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতেই হবে। 100-র মধ্যে 100 পেতে হবে বন্ধুরা। তোমরা পেয়ে দেখাও, 100-র মধ্যে 100 তোমরা পেয়ে দেখাও বন্ধুরা। তোমাদের জীবনে একটাই টার্গেট, 100 আউট অফ 100 তোমাদের পেতেই হবে। তোমাদের জীবনে একটাই স্বপ্ন, তোমাদের জীবনে একটাই লক্ষ্য, তোমাদের জীবনে একটাই গোল, মাধ্যমিক 2022। তোমাদের প্রত্যেককে 100 আউট অফ 100 পেতেই হবে বন্ধুরা। আমি চাই পশ্চিমবঙ্গের যত ভাই বোন আমার ভিডিও দেখবে তারা প্রত্যেকেই যেন 100 আউট অফ 100 পায়। তোমরা নিজেদের মধ্যে জুনুন করে তোলো, আগুন হয়ে যাও, আগুন, নিজেদের মধ্যে আগ তৈরি করতে শিখো। তো বন্ধুরা, তোমরা তোমাদের লক্ষ্যের থেকে কখনো পিছিয়ে পাও না। তোমাদের জীবনে একটাই লক্ষ্য, মাধ্যমিক 2022। জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, তবু তোমরা কখনো তোমাদের লক্ষ্য টার্গেট থেকে পিছিয়ে পাও না। তোমাদের জীবনে একটাই টার্গেট, মাধ্যমিক 2022। তোমাদের প্রত্যেককে 100 আউট অফ 100 পেতে হবে বন্ধুরা। তোমরা স্বপ্নের জন্য, তোমাদের একটাই স্বপ্ন, তোমাদের স্বপ্নের জন্য তোমরা নিজেদেরকে গড়তে শুরু করো, তৈরি করতে শুরু করো। তোমরা লড়াইয়ে নেমে পড়েছো বন্ধুরা। তোমাদের লড়াই এটা, তোমরা দেখিয়ে দাও 100 আউট অফ 100 পেয়ে। তো বন্ধুরা, আজকে আমি রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 12 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, এর আগে মডেল কোশ্চেন পেপারে অনেকগুলো হয়ে গেছে। তো তোমরা যারা আগেরগুলো দেখোনি, দেখো তোমরা প্লেলিস্টে গিয়ে পরপর একদম ফার্স্ট সাবমেটিভের 19টা আছে, আবার সেকেন্ড সাবমেটিভের যে 12 পর্যন্ত, তার মানে 11 পর্যন্ত আছে, সেগুলো দেখে নাও, পরপর আছে, দেখে নেবে তোমরা। আর আগের মডেল কোশ্চেন পেপারগুলো দেখতে দেখতে যদি কোনো আনসারে ফল্ট পাও, কোনো রকম আনসারে ফল্ট বা গ্রামারে ফল্ট বা কোনো রকম রাইটিং লেখাতে কোনো রকম ভুল ত্রুটি পেলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট বলছি, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় ফল্ট আছে। আর তোমরা যে সমস্ত আনসারগুলো আমি দিচ্ছি সেই আনসারগুলো দেখে নাও, দেখে নেওয়ার পর নিজেরা কিন্তু লিখতে শুরু করো। তোমরা নিজেরা নিজেদের মতো করে লেখো, দেখবে খুব সুন্দর নাম্বার আসবে। আর আনসিনের ক্ষেত্রে বলে রাখি, আনসিনে 20 নম্বর থাকে, তোমাদের পেতেই হবে 20 নম্বর। তোমরা ভালো করে বুঝে নিয়ে যেটা উত্তরটা আসবে, কোশ্চেন সাজিয়ে খুব সুন্দরভাবে পূর্ণ বাক্যে যথাযথভাবে যেটুকু লিখতে বলো সেইটুকুই লিখে আসবে, খুব সুন্দরভাবে নাম্বার পাবে তোমরা। আর রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা রাইটিং লিখতে শুরু করে দাও। রাইটিং সম্বন্ধে যেটা সম্বন্ধে লিখবে সেই সম্বন্ধে ভেবে নিয়ে 10টা লেখো, 10টা লাইন লেখো, 12টা লাইন লেখো, তারপর পরপর বাড়িয়ে যাও, 20টা লাইন লেখো। তোমরা পাবেই, নাম্বার পাবে, কেউ আটকাতে পারবে না তোমাদেরকে। তোমরা নিজেদেরকে তৈরি করতে শেখো বন্ধুরা। মডেল কোশ্চেন পেপার 12 থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা আছে সমস্ত তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করবো। এবং তার সাথে রাইটিং থেকে যে সমস্ত আননোন ওয়ার্ডগুলো আছে, বেশি নাই, 4-5টা আছে, ওই আননোন ওয়ার্ডগুলো তোমাদের সঙ্গে মানে সহ বলে দেবো বন্ধুরা। আর রাইটিংয়ের ক্ষেত্রে আমি বলে রাখি, রাইটিংয়ের ক্ষেত্রে কিছু রাইটিং আমি নিজে লিখি, কিছু রাইটিং ইন্টারনেট থেকে, পুরোটা লিখি না, মানে ইন্টারনেট থেকে কিছুটা তথ্য নিয়ে আমি সেটা নিজের ভাষায় খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করি। তো বন্ধুরা, এইভাবে তোমরা লিখতে পারো, তাহলে তোমাদের একটা হ্যাবিট চলে আসবে এবং তোমরা যে কোনো জিনিস সম্বন্ধে নিজের একটা জ্ঞান আয়ত্ত করতে পারবে এবং তোমরা লিখতে পারবে। সুতরাং এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো। মোট কথা, তোমাদেরকে লিখতে হবে, নিজেদেরকে লিখতে হবে, মুখস্থ করে কিচ্ছু হবে না, তোমাদের নিজেদেরকে লিখতে হবে। নিজেদেরকে লিখে লিখে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে দেখবে একদম কী বলবো, একদম তোমাদের পেনটা মুখস্থ হয়ে যাবে, মানে পেনটা মনে হচ্ছে লিখবে। তোমরা এমন প্র্যাকটিস করো যাতে কোনো হয় পেনটা, তোমরা যে পেনটা ধরে লিখবে না, সেই পেনটা যেন লিখতে শুরু করে দেয়। তোমরা সেভাবে নিজেদেরকে প্র্যাকটিস করতে শুরু করো, দেখবে একদিন হবেই 100 আউট অফ 100 হবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যাদের ভালো লাগে, মানে আমার ভিডিও যাদের তোমাদের ভালো লাগে, তারা অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে, কারণ আমি চাই তুমি যে সাহায্য পাচ্ছ সেটা শুধু আমার কাছে যথেষ্ট নয়, মানে আমি চাই তোমার বন্ধুরাও যাতে একই সাহায্য পেতে পারে। এবং আমি চাই আমি পশ্চিমবঙ্গের ছোটো ছোটো ভাই বোনকে সাহায্য করতে। সুতরাং আমার এই ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের কাছে যেন যাওয়ার যোগ্য আমি মনে করি, যেন যেতে পারে। তো বন্ধুরা, যদি তোমাদের মনে হয় যে ফালতু ভিডিও, অবশ্যই কিন্তু লাস্টে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোথায় ফালতু ভিডিও। তো আমি সেখানে যদি আমার ভুল হয় তাহলে আমার দোষটা আমি স্বীকার করে নেবো। তো বন্ধুরা, চলো দেখে নাও আজকে মডেল কোশ্চেন পেপার 12। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 12, স্কুল যাদবপুর বিদ্যাপীঠ, স্যার প্রতীক মুখার্জি। তো বন্ধুরা, প্রথমে রায়ান মার্টিন এবং স্যার প্রতীক মুখার্জি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রথমে আছে আমাদের সিনের মধ্যে প্রথমে আছে পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক কবিতা থেকে। তো প্রথমে কোশ্চেন, এর দায়ের কোশ্চেন আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, 1 × 2 = 2।
কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে, মানে সঠিক উত্তরটি বেছে নিয়ে কমপ্লিট করতে বলেছে। দুটো আছে, 2 নম্বর আছে, 1 নম্বর করে। প্রথম কোশ্চেনটা পড়ছি। দ্য ওয়ার্ড বাউজ মিন ব্রাঞ্চেস অফ এ ট্রি। ব্রাঞ্চেস অফ এ ট্রি, দ্য ওয়ার্ড বাউজ মিন ব্রাঞ্চেস অফ এ ট্রি। পরে কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটি আছে দ্য পোয়েট হ্যাড ভিজিটেড দ্য ওকুড। দ্য পোয়েট হ্যাড ভিজিটেড দ্য ওকুড অল অ্যালন। কবি নিজেই একাকী সেই ওক বনেতে ভিজিট করেছিল। দ্য পোয়েট হ্যাড ভিজিটেড দ্য ওকুড অল অ্যালন। বন্ধুরা এরপরে দেখো বিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন। নাম্বার মার্ক দেওয়া আছে 2। কোশ্চেন আছে 2 নম্বরে আছে। আমি চাই তোমরা কোশ্চেনটি ভালো করে পড়বে, পড়ে বুঝবে, যেটুকু আনসার লিখতে বলছে সেটুকু লিখবে এবং নিজেরা লিখবে, কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে হবে না। তোমরা নিজেরা হও, নিজেদের উপর নির্ভরশীল হও, দেখবে পাবে 100। কোনো ব্যাপার আছে তোমাদের কাছে? তুমি বলো একবারটি। কোশ্চেনটা পড়ছি। হোয়াট ওয়াজ দ্য রিয়েলাইজেশন অফ দ্য পোয়েট অ্যাজ হি ওয়াকড আউট অফ দ্য উডস। হোয়াট ওয়াজ দ্য রিয়েলাইজেশন অফ দ্য পোয়েট, কবির অনুভূতিটা কী ছিল বা উপলব্ধিটা কী ছিল অ্যাজ হি ওয়াকড আউট অফ দ্য উডস, যখন সে বন থেকে বাইরে বেরিয়ে এসেছিল। ওকে, তো পড়ছি দেখো। আমি আমার মতো লিখেছি, তোমরা তোমাদের মতো লিখবে, কারোর ওপর নির্ভরশীল হওয়ার দরকার নাই। নিজেরা যতটুকু বুঝলে ততটুকু লিখবে, সেটাই নাম্বার। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি অ্যাজ হি ওয়াকড আউট অফ দ্য উডস, দ্য পোয়েট রিয়েলাইজড দ্যাট হিজ ওয়াক ওয়াচ অফ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াচ এ ট্রি। তো সোজা ভাষা লিখেছি আমি, তোমরা পারো তো আমারটাই লিখবে বা তোমরা নিজেরা লিখবে। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি অ্যাজ হি ওয়াকড আউট অফ দ্য উডস, দ্য পোয়েট রিয়েলাইজড দ্যাট হিজ ওয়াক ওয়াজ অফ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ এ ট্রি। ওকে বন্ধুরা এরপরে প্রোজ আছে। প্রোজটি দেওয়া আছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার কাইটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো দেখো প্রথমে ছক আছে একটা, পড়ছি আমি। কজ আর ইফেক্ট 2 × 3 = 3। 3টে আছে 2 নম্বর করে, 6 নম্বর। দেখো তোমরা ভালো করে বুঝবে, কজ মানে হচ্ছে কারণ আর ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। মানে যদি কজের ঘরেতে দেওয়া থাকে তাহলে ফলাফলটা লিখতে বলেছে, ফলাফলের ঘরে দেওয়া থাকলে কারণটা লিখতে বলেছে। তো প্রথমে আছে কজের ঘরে, কারণের ঘরে দিয়েছে, তার মানে ফলাফলটা লিখতে বলেছে। কজের ঘরে প্রশ্নটা আছে দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। লেখিকা হোঁচট খেয়ে গেছিলো এবং পড়ে গেছিলো পাথরের ওপর, তার ফলে কী হলো? তারপরে হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। তার ফলে তিনি তিনি কনুই মুড়ে একবারে ঘুড়িটার ওপর পড়ে গেলেন এবং ঘুড়িটাতে বড় একটা গর্ত বা ছিঁড়ে গেল, গর্ত হলো। ওকে, নিজের ভাষায় সুন্দর করে লিখবে, বুঝলে? পরে 2 নম্বর কোশ্চেনটা ফলাফলের ঘরে দেওয়া আছে দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ অ্যান ওল্ড লেটার। ওই ঘুড়িটাকে একটি পুরানো চিঠি দিয়ে চেটানো হয়েছিল, তার কারণ কি? কারণটা লিখতে বলেছে। দেখো আমি আমার মতো লিখেছি। এখানটায় প্রথমের এই ওয়ার্ডটা দেয়ার, ওকে তোমরা ভালো করে বুঝে নাও। একটু দা লেখা হয়েছিল, মানে আর এটা লেখা হয়নি। তার মানে দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। কারণ ওই বসার ঘরেতে বুক কেসের উপর আর কোনো লাল পেপার থাকেনি। বুঝে না? দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। এই হচ্ছে ব্যাপার। তোমরা নিজের মতো করে লিখবে, আমার মতো করে লেখা দরকার। নিজের মতো করে কি বুঝলে সেটা লেখো, ওটাই নাম্বার। ইফেক্টের ঘরে আছে ক্লাউডি ওয়াজ লেফট হুইথ এ বিট অফ কোড ইন হিজ হ্যান্ড। ক্লাউডি ওয়াজ লেফট হুইথ এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড। ক্লাউডি কেবলমাত্র হাতেতে এক টুকরো সুতো ধরেছিল। তার কারণ কি? কারণ হচ্ছে ওইটা দ্য কড অফ দ্য কাইট ওয়াজ স্ন্যাপড। ওই ঘুড়িটার দড়িটা ছিঁড়ে গিয়েছিল অ্যান্ড ইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আর এবং সেই ঘুড়িটি মূল ভূখণ্ডের দিকে উড়ে চলে গিয়েছিল। এই হচ্ছে ব্যাপার, তোমরা নিজেরাই লিখতে পারবে। ওকে বন্ধুরা দেখো আনসিনটা আমি পড়ার চেষ্টা করছি খুব সুন্দরভাবে, তোমরা বোঝার চেষ্টা করো। একটা রিপোর্ট দেওয়া আছে। লন্ডন, ইট ইজ এ মিস্ট্রি হুইচ হ্যাজ লং ব্যাফেলড অ্যান্ড এক্সাইটেড ফ্যান্স অফ চার্লস ডিকেন্স, while many believe Charles Dickens' classic character Edwin Drood is dead, murdered by his uncle. Others think the engineering student has simply followed his dream to go to Egypt. However, no more really knows the real ending of the literary classic. Dickens was working on the manuscript of Mystery of Edwin Drood when he died of a stroke in 1870.
His fans had been kept on tenterhooks by the story because he published it in installment and was about halfway through when he suddenly died. But now a group of academics hope to solve the 150-year-old mystery of what actually happened to Edwin Drood by allowing readers to vote online for their preferred ending through a crowdsourcing website. The project has been launched by Dr. Pete Oxford, an expert in Dickens at the University of Buckingham, who has written several books on the author. Expert on Charles Dickens will reveal which is the most popular suggested finish in April when the new exhibitions about to book organized by the University of Buckingham launches at the Charles Dickens Museum, London. There is a blog linked to the Drood Inquiry website and people can chat to each other about the book and possible ending via a global online forum. There have already been 10,000 hits on the websites. The mystery of Edwin Drood has been the subject of 6 films, a TV adaptation, and is still running as a Broadway musical. তো বন্ধুরা পড়লাম মোটামুটি। এবার দেখো ওয়ার্ডগুলো 4টে ওয়ার্ড আছে, 4টে ওয়ার্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সোজা সোজা ওয়ার্ড আছে। প্রথম আছে ব্যাফেল্ড, ভাবভম, ব্যর্থ করা, পাস্ট টেন্সে আছে ব্যাফেল্ড, ভাবভম, ব্যর্থ করা। 2 নম্বর টেন্টার হুকস মানে উদ্বেগপূর্ণ অবস্থা, নাউন ফর্ম একটা। টেন্টার হুকস মানে নাউন ফর্ম, উদ্বেগপূর্ণ অবস্থা। 3 নম্বর ক্লাসিক মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, সর্বোত্তম বা শ্রেষ্ঠ, আমরা জানি সকলে এটা। 4 নম্বর ফোরাম নাউন ফর্ম, সম্মেলন স্থান। ফোরাম মানে হচ্ছে সম্মেলন স্থান। বন্ধুরা দেখো আনসিন থেকে কোশ্চেনগুলো আছে। এর দেখে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 3 3 নম্বর আছে, 3টে আছে 1 নম্বর করে। কমপ্লিট সেন্টেন্স বলেছে, সঠিক উত্তর বেছে নিয়ে। প্রথম কোশ্চেন পড়ছি, দ্য পপুলার আইডিয়া অ্যাবাউট দ্য ক্লাসিক ক্যারেক্টার এডউইন ড্রুড ইজ দ্যাট হি ইজ ডেড। দ্য পপুলার আইডিয়া অ্যাবাউট ক্লাসিক ক্যারেক্টার এডউইন ড্রুড ইজ দ্যাট হি ইজ ডেড। 2 নম্বর, ডক্টর পিট অক্সফোর্ড ইজ ওয়ার্কিং অন এ প্রজেক্ট অন এডউইন ড্রুড। ডক্টর পিট অক্সফোর্ড ইজ ওয়ার্কিং অন এ প্রজেক্ট অন এডউইন ড্রুড। তো বন্ধুরা তোমরা কিন্তু আনসিনটা খুব ভালোভাবে করবে, আনসিনে কিন্তু 20 নম্বর থাকে, তোমরা সবসময় খেয়াল রাখবে। তারপর 3 নম্বর, দ্য মিস্ট্রি রিলেটেড টু এডউইন ড্রুড ইজ 151 ইয়ার্স ওল্ড। 151 ইয়ার্স ওল্ড, দ্য মিস্ট্রি রিলেটেড টু এডউইন ড্রুড ইজ 151 ইয়ার্স ওল্ড। পরে দেখো বিয়ে দেখে ট্রু ফলস দেওয়া আছে, যদি ট্রু হয় টি লিখতে বলেছে, ফলস হলে এফ বলেছে। 2 into 3 = 6, 3টে আছে, 2 নম্বর করে আছে সাপোর্টিং স্টেটমেন্ট সহ। দেখো কি প্রথমটা কি বলেছে, ডক্টর পিট অক্সফোর্ড ইজ এ ক্যারেক্টার ক্রিয়েটেড বাই চার্লস ডিকেন্স, ফলস। ডক্টর পিট অক্সফোর্ড ইজ এ ক্যারেক্টার ক্রিয়েটেড বাই চার্লস ডিকেন্স, ফলস হলো। সাপোর্টিং সেন্টেন্স কেন, ডক্টর পিট অক্সফোর্ড ইজ অ্যান এক্সপার্ট ইন ডিকেন্স, পরে 2 নম্বর, দ্য মিস্ট্রি অন এডউইন ড্রুড ওয়াজ পাবলিশড ইন ইনস্টলমেন্ট, এটা ট্রু হবে কারণ ওটাই বলা আছে। দ্য স্টোরি বিকজ হি পাবলিশড ইট ইন ইনস্টলমেন্ট, দ্বিতীয়টা ট্রু হলো। 3 নম্বর কোশ্চেন, দ্য স্টোরি হ্যাজ বিন দ্য সাবজেক্ট অফ 8 ফিল্মস, ফলস। 8 ফিল্মস নয়, 6 ফিল্মস। তো দ্য মিস্ট্রি অফ এডউইন ড্রুড হ্যাজ বিন দ্য সাবজেক্ট অফ 6 ফিল্মস, এটা ফলস হলো। ওকে, তো বন্ধুরা দেখো একটা আর একটা কোশ্চেন বাকি আছে। কোশ্চেনটি আছে, সাপ্লাই এ সুটেবল টাইটেল টু দ্য প্যাসেজ। এই প্যাসেজটা একটা টাইটেল দেওয়া হচ্ছে, 1 নম্বর আছে। টাইটেলটা আমি আমার মতো দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে ভালো করে পড়ে ভেবে চিন্তে দিবে। তোমরা অবশ্যই সোজা ভাষায় লিখবে টাইটেলটা এবং খুব সুন্দর এবং অ্যাট্রাক্টিভ যেন হওয়া চাই। তো টাইটেল আমি দিচ্ছি, ওয়ার্কস অন দ্য মিস্ট্রি অফ এডউইন ড্রুড, ওয়ার্কস অন দ্য মিস্ট্রি অফ এডউইন ড্রুড। তো এটা মনে হতে পারে কারো ভালো নাও লাগতে পারে, তো আমি সেজন্যই বললাম তোমরা তোমাদের মতো করে টাইটেল দেবে, বুঝবে, প্রত্যেকের বোঝার ক্ষমতা আলাদা আলাদা আছে, প্রত্যেকে বুঝে তারপর টাইটেলটা দেবে, ওকে, যেন অ্যাট্রাক্টিভ হয়। তারপর গ্রামার আছে, দেখো গ্রামারগুলো পড়ছি, ভীষণ ইজি গ্রামার আছে, কিন্তু এক্ষেত্রে বলে রাখি কিছু গ্রামার এখানে টাফ আছে। যদি সেই গ্রামারগুলোতে কোনো রকম ফল্ট আসে অবশ্যই আমাকে বলবে, যদি ভুল হয় আমি আমার ভুলটা স্বীকার করে নেবো, আর তোমাদের কাছ থেকে আমি আমার সঠিকটা শিখে নেবো। বুঝতে পারলে না তোমরা আমাকে ঠিকটা বলবে, আমি অবশ্যই শিখে নেব। তো দেখো গ্রামার প্রথমে আছে, ডু ওয়াজ ডাইরেক্টেড 1 into 8 = 8, 8টা আছে, 1 নম্বর করে আছে। প্রথম পড়ছি, দো আই উইশ টু রিটার্ন টু মাই নেটিভ ল্যান্ড আই ফেস স্ট্রিক্ট মিলিটারি রেস্ট্রিকশন চেঞ্জ দ্য সিম্পল।
দো আই উইশ টু রিটার্ন টু মাই নেটিভ ল্যান্ড আই ফেস স্ট্রিক্ট মিলিটারি রেস্ট্রিকশন। এটা সিম্পল সেন্টেন্স করতে বলছে। দেখো আমি করেছি, আমার মতো করেছি, তোমরা বলবে যদি তোমাদের মতো কোনো জানা থাকে নতুন। আই ফেস স্ট্রিক্ট মিলিটারি রেস্ট্রিকশনস ডিউরিং রিটার্ন টু মাই নেটিভ ল্যান্ড। ওকে, আই ফেস স্ট্রিক্ট মিলিটারি রেস্ট্রিকশন ডিউরিং রিটার্ন টু মাই নেটিভ ল্যান্ড। বুঝলে না? বুঝলে না? তারপর দেখো দ্বিতীয়টা মানে 2 নম্বর কোশ্চেনটা কী বলা আছে, হোয়ার ক্যান আই এভার ফাইন্ড মাই ডিয়ার মাদার গড ক্রাইড দ্য লস্ট চাইল্ড, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করেছি। দেখো, দ্য লস্ট চাইল্ড ক্রাইড অ্যান্ড কোশ্চেন গড হোয়ার হি কুড এভার ফাইন্ড হিজ ডিয়ার মাদার। দ্য লস্ট চাইল্ড ক্রাইড অ্যান্ড কোশ্চেন গড হোয়ার হি কুড এভার ফাইন্ড হিজ ডিয়ার মাদার। 3 নম্বর, ওয়ার্ক অ্যাজ ইউ আর ইনস্ট্রাক্টেড, এটা চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে বলেছে। দেখো আমি করেছি, অ্যাজ ইউ আর ইনস্ট্রাক্টেড কমা ইউ হ্যাভ টু ডু ওয়ার্ক, অ্যাজ ইউ আর ইনস্ট্রাক্টেড ইউ হ্যাভ টু ডু ওয়ার্ক। পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটি আছে এভরিওয়ান অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। এটাকে বলা আছে এই অ্যাকসেপ্টারটাকে নাউন ফর্মে আনতে বলেছে, তো দেখো আমি করেছি, দ্য প্রপোজাল আর্নড অ্যাকসেপ্টেন্স অফ এভরিওয়ান। 5 নম্বর দেখো কি আছে, আই নো দ্য ডেট অফ বার্থ অফ সরোজিনী নাইডু। ভীষণ ভুলে যাচ্ছে। আই নো দ্য ডেট অফ বার্থ অফ সরোজিনী নাইডু, এটা চেঞ্জ টু কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তো দেখো আমি করছি, আই নো দ্য ডেট অন হুইন সরোজিনী নাইডু ওয়াজ বর্ন। তো এটা তোমরা নিজেদের মতো করে লিখে আমাকে দেখাবে তো কেমন হয়েছে। আমি জানি না এটা মনে হচ্ছে ভুল হচ্ছে বা ঠিক হয়েছে। আই নিউ দ্য ডেট অন হুইন সরোজিনী নাইডু ওয়াজ বর্ন। ওকে, পরে কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটি আছে, আই ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস টুয়াইস এ উইক, ফ্রেম এ কোশ্চেন উইথ হাউ দিয়ে কোশ্চেন করতে বলেছে। দেখো আমি করেছি আমার মতো করে, তোমরা বলবে ঠিক হয়েছে না ভুল হয়েছে। যদি ভুল হয় তোমরা বলবে কোথায় ভুল আছে, যদি ঠিক তোমরা লিখতে পারো বলবে, আমি তোমাদের কাছে শিখে নেবো। হাউ মেনি টাইমস ডু ইউ ভিজিট ইউর গ্র্যান্ড প্যারেন্টস ইন এ উইক? ওকে, তারপর দেখো পরে কোশ্চেন, ইফ ইউ থিঙ্ক ডিপলি ইউ উইল সিওরলি রিচ এ সলিউশন টু দ্য প্রবলেম হুইচ ইজ ডিস্টার্বিং ইউ। এটা স্প্লিট করতে বলেছে, এখানটা লেখা আছে, লেখাটা বোঝা যাচ্ছে না, লেখাটার উপর লেখা হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। তো আমি করেছি, দেখো, ইউ থিঙ্ক ডিপলি ইউ উইল সিওরলি রিচ এ সলিউশন টু দ্য প্রবলেম, আর তারপরে সেন্টেন্স দ্য প্রবলেম ইজ ডিস্টার্বিং ইউ। প্রথম লিখেছি ইউ থিঙ্ক ডিপলি, একটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স ইউ উইল সিওরলি রিচ এ সলিউশন টু দ্য প্রবলেম, দ্বিতীয় সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্স দ্য প্রবলেম ইজ ডিস্টার্বিং ইউ। ওকে, তারপর শেষ কোশ্চেন দেখো কি বলেছে, আই ওয়াচ দ্য পারফরমেন্স ইট ওয়াজ ইন্টারেস্টিং আই ওয়াজ স্পেলবাউন্ড। এটা সিঙ্গেল সেন্টেন্সে করতে বলেছে। তো দেখো আমি করেছি, যদি ভুল হয় বলবে আমাকে। আই ওয়াজ স্পেলবাউন্ড টু ওয়াচ দ্য পারফরমেন্স হুইচ ওয়াজ ইন্টারেস্টিং। I was spellbound to watch the performance which was interesting. ওকে, তো বন্ধুরা দেখো এরপরে রাইটিং আছে। তো রাইটিংয়ের ক্ষেত্রে বলে রাখি, রাইটিংটা খুব ইজি রাইটিং দিয়েছে একটা, বলছি আমি। দেখো, ইউর এক্সামিনেশন ইজ আহেড, ইউ নিড টু রিটার্ন ইউর লাইব্রেরি বুকস, রাইট এ নোটিস হুইচ হ্যাজ বিন ইস্যুড বাই দ্য লাইব্রেরিয়ান অফ ইউর স্কুল রিগার্ডিং দিস ম্যাটার। ওকে, তো এখানে বলেছে একটা নোটিশ লিখতে বলেছে। নোটিশটা লিখতে বলেছে যে তোমরা স্কুল থেকে যে সমস্ত স্কুলের লাইব্রেরি থেকে যে বই নিয়েছো সেই বইগুলি এবার ফেরত দেওয়ার সময় হয়েছে, কারণ তোমাদের পরীক্ষা সামনে চলে আসে, সেই বিষয়ে একটা নোটিশ লিখতে বলেছে। তো 12 নম্বর আছে। এবার রাইটিংটা দেখো 12 নম্বর আছে। তো আমি লিখেছি, দেখো আমি চাই তোমরা তোমাদের মতো করে নিজেরা এই নোটিশটা লিখো। ওকে বন্ধুরা, দেখো আমি নোটিশটা লিখেছি, তো জানি না কেমন হয়েছে। তোমরা যদি পড়ে বোঝো যে ভালো হয়েছে তাহলে কিন্তু ভালো, আর তোমরা যদি বলো খারাপ তাহলে খারাপ, মানে তোমরা যা বলবে সেটাই আমি মেনে নেব। ওকে, নোটিস অন রিটার্নিং লাইব্রেরি বুকস। তো আমি চাই তোমরা নিজেরা লেখো, তাক লাগিয়ে দাও, নিজেরা প্র্যাকটিস করো। কিছু ব্যাপার আছে এগুলো লেখার জন্য, বলো তোমরা। দেখো একটা স্কুলের নাম দিয়েছি আরামবাগ হাই স্কুল, নোটিস। তারপরে টাইটেলটা দিয়েছি ফর রিটার্নিং স্কুল লাইব্রেরি, একটা নাম্বার দিয়েছি, ডেটটা দিয়েছি। ডেটটা ঠিক করে দেবে তোমরা, কোনো অসুবিধা করবে না, একদম ডেটটা দিতে বা ভুল করবে না। তারপর দেখো বডিটা পড়ছি আমি, ভালো করে শোনো তোমরা। অল দ্য স্টুডেন্টস অফ আর স্কুল আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট ইউর ফাইনাল এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জুন। So it is taken that all of your preparation is about to finish. It is hoped that the routine of your final examination will be published by this month. So
all the students who are holding books issued by the library are asked to return these books by May 28. If one who has not yet completed the syllabus may appeal for taking the book to oneself for only 1 week. Students who fail to return the books on time will be fined. For more details one may contact undersigned. ওকে, তো বন্ধুরা খুব সামান্য লিখেছি, তেমন ভালো হয়নি, বা তোমরা যেটা বলো সেটা আমি মেনে নেবো। তো দেখো তারপরে নিচে থেকে ডান দিকে নিচেতে নিজের নামটা লিখবে, নিজের নামটা লিখেছি, তারপর ডেজিগনেশনটা দিবে লাইব্রেরিয়ান দিয়েছি, তারপরে বাঁ দিকে চলে আসবে কাউন্টার সাইন্ড বাই এইচএমটা অবশ্যই লিখবে, বুঝলে তোমরা? তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা তোমরা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের টাইমটা নষ্ট হলো না, হয়তো কিছু তোমরা আমার ভুল পাবে বা কোথাও ঠিক পাবে, বা তোমাদের টাইমটা নষ্ট হলো না, তোমরা কিছু না কিছু শিখতে পারলে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা কিন্তু কখনও তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পাও না। তোমাদের জীবনে একটাই টার্গেট, মাধ্যমিক 2022, সেখানে 100 আউট অফ 100 পেতে হবে। তোমরা একটাই টার্গেট বেছে নাও, তোমাদের রক্তে তোমাদের শরীরে যেন বয়ে যায়, স্বপ্নে যেখানে যখনই তুমি যেখানেই যে মুহূর্তে থাকো না কেন সবসময় যেন টার্গেটটা তোমার মনে পড়ে, মাধ্যমিক 2022 শুধুমাত্র তোমাদের জন্য 100 আউট অফ 100 পেতে হবে, শুধুমাত্র ইংলিশ পেপারে। তো বুঝতে পারলে বন্ধুরা, তোমরা লড়াই নেমে পড়ছো, আর কয়েকদিন মাত্র বাকি আছে, সামনেই চলে আসবে মাধ্যমিক 2022। তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, মোটিভেটেড থাকবে। তো বন্ধুরা টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।